আরে আরে বৃষ্টির মধ্যে ইন্দু তো পড়ে গেছে উঠোনে। ইন্দুর বেবি ভালো আছে তো? ওরে বাবা রে, পেটে কি যন্ত্রণা করছে। এনা রে, কি হলো দেখ রে। বৌদি ভাই আমি তো আছি, তোমার চিন্তা নেই বৌদি ভাই, তুমি ঠিক হয়ে যাবে। এই হলো আমাদের ছোট পরির বাড়ি। আর আজকে তো সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, চারিদিক বৃষ্টিতে একদম সাদা হয়ে গিয়েছে। আর এদিকে ইন্দুদের বাড়ির অবস্থাও তো বেহাল। আর এদিকে ইন্দু তো সকালবেলা পরীকে নিয়ে অঘরে ঘুমোচ্ছে। বাবা, সকালবেলা যে ঘুমই ভাঙছে না। আর ঘুমের কি দোষ, সারাদিন কাজের চাপ, তার মধ্যে এই সুন্দর ওয়েদার, ও ঠান্ডা ঠান্ডা হাওয়া, মেঘলা, ঘুমের আর কি দোষ। কিন্তু এত বৃষ্টিও তো ভালো না, ভয়ের ব্যাপার। কালকে রাত থেকে বৃষ্টিটা ভাবলাম একটু কমে গেছে, কিন্তু না, সকালে তো সেই একইভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। না না, বাইরের পরিস্থিতি কি একবার গিয়ে দেখতে হবে। ঘুমোক বাবা, ও একটু ঘুমোক, এখন উঠলে আমি কোনো কাজ করতে পারবো না। আচ্ছা, ও কোথায় গেল? আমি তো খেয়ালই করিনি। হে বাবা, এই মানুষটা তো বলিহারি, এই ঝমঝম বৃষ্টির মধ্যে আমাকে না জানি ওই জমিতে বেরিয়ে গেল, ভাল লাগে না। আচ্ছা, একবার সকালবেলা বলবে না? রোজই তো সকালে জমিতে যায়, একটা দিন একটু নাই বা যেত। তার মধ্যে কালকে রাতে খিচুড়ি খেয়ে তখন থেকে আমার শরীরটা কেমন আনচান করছে, ভালো লাগে না। আর ইন্দু চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই পরিরও ঘুমটা ভেঙে গেল। আরে বাবা, কাল রাত থেকে তো এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু বৃষ্টি তো আমার খুব ভালো লাগে। আর কালকে রাতের খিচুড়িটাও দারুণ ছিল। যাই বৃষ্টিতে গিয়ে তুলি দিদির সঙ্গে একটু খেলা করি। তাড়াতাড়ি যাই, তুলি দিদিকে ডাকতে হবে তো। আরে এই তো তুলি দিদি চলে এসেছে। এ বুনু, তোকে ডাকতে আসছিলাম রে, বাইরে হেভি বৃষ্টি হচ্ছে, চল যাই। আরে হ্যাঁ যাবো, চলো চিকিরি যাই। এই বলে তুলি তো পরীকে নিয়ে ঘর থেকে চলে গেল। আর কিছুক্ষণের মধ্যে ইন্দু বাইরে বেরিয়ে এলো। এ বাবা, কি অবস্থা! এ রাম রাম রাম, এবার কি করব? মেঘের যে অবস্থা, তাতে কাচাকুচি করে লাভ নেই, কিচ্ছু শুকোবে না। আর ঝাঁট কি দেব, উঠুন তো কাদা হয়ে গিয়েছে। আমি বরং যাই, রান্নাটা তো করতে হবে, সবাই তো খেতে দিতে হবে। কাপড়টা মাথায় দিয়ে বরং দৌড় মেরে রান্নাঘরে ঢুকে যায়। এই বলে ইন্দু তো মাথায় কাপড় দিয়ে দৌড়তে গিয়ে ঢুকে পড়লো রান্নাঘরের মধ্যে। বাবা, পেটের মধ্যে একটা খিচ ধরলো না। এ বাবা, কি অবস্থা! হ্যাঁ, এই সবে 4 মাস, এখন থেকে যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে। বাপরে বাপ, এই নিয়ে আমি না কি যে করব। উফ, বাপরে বাপ, মেয়ের বেলা এত কষ্ট হয়নি, এবারে যেন একটু বেশিই কষ্ট হচ্ছে। কি করব, নিজের সংসার কাজকর্ম কে করবে? করতে তো আমাকেই হবে, শরীর যাই হোক না কেন। না, ভাত টাতগুলো চাপাই, এখনই তো আবার মেয়েটা উঠে পড়লেই খেতে চাইবে। এই বলে ইন্দু ভাতের হাঁড়িতে জল দিয়ে ভাত বসিয়ে দিল। দেখো তুলি দিদি, কি সুন্দর জমজম করে বৃষ্টি পড়ছে, দেখেছো? হ্যাঁ রে বুনু, চল, বৃষ্টিতে ভিজতে খুব মজা লাগে। এই রে, ওদিকে তো আবার মাসিমণি আছে বুনু, দেখলে যদি কানমোলা খেতে হয়। আরে না, আমরা এই দিকটা ভিজবো, মা ওদিকে দেখতে পাবে না। হেই, তুই কি রে এখানে বসে আছেন, আমাদের দেখতে পাবে না? আর দাও তো, চলো না কি ভিজি, একবার ভিজতে শুরু করলে ও আর কিছু করার থাকবে না। এই বলে তুলি আর পরি তো বৃষ্টিতে ভিজতে লাগলো। কি মজা লাগছে বৃষ্টিতে ভিজতে, কি আনন্দ হচ্ছে বলো তুলি দিদি। হ্যাঁ রে পরি, এরকম কি সুন্দর, অথচ বিদ্যুৎ চমকাচ্ছে না। হ্যাঁ, বিদ্যুৎ চমকালে আবার আমার খুব ভয় করে। আজকে তো শুধু বৃষ্টি, কি মজা। হ্যাঁ রে, বৃষ্টি পরে টাপু টুপু নদে এলো বান, চিপটা ফুলের বিয়ে হবে, 3 কন্যে দান। চলো তুলি দিদি, ওই দিকটা যাই। এই না, ওদিকে যাস না বুনু, ভালো কথা বলছি শোন। এইখানেই খেলা কর, ওদিকে জল জমেছে, কাদায় পা দিলে পড়ে যাবো। ও হ্যাঁ, কাদা খুব নোংরা হয়, বলো তুলি দিদি। আচ্ছা, এখানেই আমরা আনন্দ করি। এই বলছি, ডোডো আর রাই যেন না দেখে, ওরা দেখলে কিন্তু ওরাও চলে আসবে। না, চুপ করে আমরা এখানে খেলে নি। এই বলে তুলি আর পরি মনের আনন্দে নেচে খেলতে লাগলো বৃষ্টির মধ্যে। আর এদিকে বাইরে ঝমঝম বৃষ্টির আওয়াজ শুনে আমাদের ডোডো আর রাই টুকটুক করে ঘরের বাইরে বেরিয়ে এলো। আর বেরিয়ে এসে দূর থেকে 2 দিদি উটোপাটা করে নাচ করতে দেখলো। আরে দেখ, দিদিরা আমাদেরকে না দেখে এই জমজম বৃষ্টির মধ্যে বাইরে এসে আনন্দ করছে রে, চল আমরাও যাই। ও মা, কি সুন্দর বৃষ্টি হচ্ছে, চল, একদমই চলে এসেছি। এই দোলা কি খেলছিলে আমাদেরকে না দেখে? একা নিজেরা খেলছিস, কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আমরাও বৃষ্টিতে খেলবো, আমাদের ডাকলি না? এই রে, যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। এই তোরা বাইরে এলি কেন এই বৃষ্টির মধ্যে? আমরা বড় তো, তোরা তো অনেক ছোট, আমাদের থেকে ঠান্ডা লেগে যাবে যে। সর্বনাশ করেছে, এখনই যদি মাঝিমণি দেখে ফেলে তাহলে আর
যা যা যা, শিগগিরই যা, ঘরে ঢোক শিগগিরই। এই তোরা তো খুব দুষ্টু। হ্যাঁ দেখছিস তুলি দিদি কি বলছে? শোন শিগগিরই শিগগিরই ঘরে চলে যা বলছি। আমরা তোদের দিদি না? হ্যাঁ আমি তোর দিদি কিন্তু। রায় ডোডো যা বলছি, নাহলে কামা মেরে ফেলবে, আমাদের দোষ হবে, তখন আমাদেরও মার খেতে হবে। এবার পালা পালা, এবার পালা পালা পালা, শিগগিরই পালাও। আমরা খেলবো না, বৃষ্টিতে কিছু না, বৃষ্টি হচ্ছে, নিয়ে নে খেলি খেলি। যাও যাও জমজম বৃষ্টি পড়ছে, দেখ দিদি দেখ। হ্যাঁ রে ভাই কি সুন্দর বৃষ্টি পড়ছে। এই দেখ, এই দাদা 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 দাদা, এই আমার ধরতে পারে না, আমার ধরতে পারে না, আমার ধরতে পারে না। কি সুন্দর মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা। এই ধাক্কা মারি না, পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো। এই দেখবি দেখবি, তোকে ধরবো দেখবি। এই আমি তোকে ধরছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে আমি ধরবো। এই এই আসবি না কাছে। কিছু না ভিতরে চাপ হয়ে গেলাম। ওয়েট হয়েছে দেখ, পড়ে গেছি দেখ দেখ। আবার উঠে পড়েছি, এবার তোকে ফেলে দেবো, দেখবি দেখবি। ও তুলে দিদি, আমার কি হবে, ভাই বোন চলে গেল তো। এ বাবা বুনু রে, আর ওকে নেই, মাঝিমণি সব দেখে ফেললো। মা, ডুডুর আওয়াজ না? সর্বনাশ! এই বৃষ্টির মধ্যে তোরা এইভাবে জলের মধ্যে বসে আছিস? হায় রে, তাই বলি তো, এই জন্য। না না মামা, বুনু আর ভাইকে আমরা ডাকিনি, ওরা নিজের থেকে বেরিয়েছে, চলে এলো। আমরা বারবার ওদেরকে বারণ করেছি, বলেছি ঘরে যা। চুপ কর, তোদের আমি খুব ভালো করে চিনি। হ্যাঁ, বড়দের দেখলে ছোটরা কি করবে? এই দুটো হয়েছেই সমান, যেমন আমার ছোটটা তেমনি বড়টা। তুলি আর পরি, তোরা দুটোই হয়েছিস পদের গুরু। হ্যাঁ, তোরা কেন বৃষ্টির মধ্যে এসে ভিজছিস? একে আমার শরীর ভালো না, তার মধ্যে আবার এই তোদের যদি এখন জ্বর জ্বালা আসে, আমি কোন দিকে যাব বল দেখি? আমার আর ভালো লাগে না যাই। এই বাবা, কি করি এবার আমি? আমি তো উঠতেও পারছি না, সকালবেলা খিচ লাগার পর থেকে পেটেটা ব্যথা ব্যথা করছে। বাপরে, ডোনাকে ডাকি। ডোনাকে না ডাকলে হবে না। এই ডোনা, ডোনা শিগগিরই আয়, দেখে যা তোর ছেলে মেয়েকে কি অবস্থা। দিদি ভাই, তুমি ডাকছো? কি বাবা, কি বৃষ্টি কি বৃষ্টি, আমি যাবো কি করে বেরিয়ে এখান থেকে? আরে ডোনা, আমি তোকে ডাকিনি রে, দেখ তোর ছেলে মেয়ে বৃষ্টিতে ভিজছে। আর ওই বড়টা সবচেয়ে বদমাশ আমার মেয়ে, আর ওই তুলি, দুটো মিলে বেরিয়েছে, ওদের দেখে ওরাও চলে এসছে। শিগগিরই নিয়ে যা, ভিজে গেছে, ঠান্ডা লেগে যাবে। হে ভগবান, কদিন আগে ছেলেটা জ্বর থেকে উঠলো, আজকেও আমি ওকে ওষুধ খাওয়ালাম। ছি 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 ছি, যদি ওর বাবা জানতে পারে আমাকে তো মেরে ফেলবে। এত বৃষ্টি পড়ছে এর মধ্যে, ছি ছি, আমি বা বেরোবো কি করে? না না, ভিজে ভিজে ওদের নিয়ে আগে আসি। এই বলে ডোনা তো হন্তদন্ত হয়ে বাইরে বেরিয়ে এলো বৃষ্টির মধ্যে। চল চল চল, শিগগিরই চল। হে ভগবান, সব ভিজে গেছে। দিদি ভাই, আমি চললাম ওদের নিয়ে। বাবা, সব ভিজে গেল এই তোদের জন্য। ওই তো তুলি দিদি, ওরা চলে গিয়েছে। এবার চলো আমরা বরং ওই পুকুর পাড়ের দিকটা যাই, ওখানটা ফাঁকা আছে, ওখানটা বরং ভালো করে ভিজিগা। এই বলে পরিয়া তুলি পা টিপে টিপে বৃষ্টির মধ্যে আস্তে আস্তে ইন্দুর পাশ দিয়ে চলে গেল পুকুরের ধারে। আর বৃষ্টির মধ্যে আবার হই হই করতে শুরু করলো দুজন মিলে। আর সেই দেখে ইন্দুর তো মাথা গেল গরম হয়ে। ওরে শয়তান মেরে, ওদের দুটোকে মাকে ডেকে পাঠিয়ে দিলাম, আর এদিকে ওরা এই সুযোগে টুকটুক করে ওই দিকে গিয়েছে। হ্যাঁ, পুকুরের ওইখানে একেই এত জল, কাল সারা রাত থেকে জল হয়েছে, পুকুর একদম ডুবো ডুবো। আর এখানে গিয়েছে, একটু পা হড়কে পড়ে গেলে একটা বিপদ না ঘটলেই হচ্ছে না। দাঁড়া দাঁড়া, যে তোদের একদিন কি আমার একদিন। এই কিরে, হ্যাঁ কি হচ্ছে? এই দুটোতে কতবার বললাম ঘরে ঢোক, কতবার বললাম মেরে মাথা ফাটিয়ে দেবো। যা ঘরে যা বলছি। দাঁড়া তো, তোদের মজা যে দেখেই ছাড়বো আমি। ওরে বাবা, মাঝিমণি আসছে, বুনু পালা। এই বলে দৌড়াতে দৌড়াতে তো তুলি আর পরি ঘরের দিকে ঢুকে গেল। আর এদিকে ইন্দু তো দৌড়াতে দৌড়াতে হট করে পা পিছলে পড়ে গেল। পড়ে গেলাম পড়ে গেলাম, পেটে লেগেছে পেটে লেগেছে, মরে গেলাম। ও ও, পেটে ব্যথা করছে। নোনা, নোনা রে শিগগিরই আয়, খুব ব্যথা করছে, নোনা শিগগিরই আয়। আর ইন্দু এদিকে পড়ে যাওয়ার জন্য কাতরাতে লাগলো, যন্ত্রণায় ছটফট করতে লাগলো। কে কি জোরে আওয়াজ হলো না? এ মা, এই তো দিদিভাই, দিদিভাই কি করে হলো, কি করে হলো? সর্বনাশ, দিদিভাই এই অবস্থায় পড়ে গেছে। নোনা রে, নোনা রে, পেটে খুব যন্ত্রণা করছে। নোনা, কাউকে ডাক, এনাকে ডাক, শিগগিরই ডাক। কি হলো আমার, কি সর্বনাশ হলো রে নোনা? এই কি দিদিভাই, ওঠো ওঠো ওঠো, আস্তে আস্তে ওঠো 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 ওঠো, দেখি দেখি ওঠো। নোনা রে, কি সর্বনাশ হলো? হে নোনা, খারাপ কিছু হবে না তো? আমার মনটা খুব ডাকছে রে, পেটে এত ব্যথা করছে কেন? না না দিদিভাই, চুপ করো চুপ করো, কি সব অলক্ষণে কথা বলছো তুমি? তুমি চলো, বাইরে মারাত্মক বৃষ্টি, তুমি পুরো ভিজে গেছো, ঘরে চলো ঘরে চলো ঘরে চলো। এই বলে ডোনা তো ইন্দুকে ধরে আস্তে আস্তে ঘরের দিকে নিয়ে চলে গেল। নাও নাও দিদিভাই, শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো, আস্তে করে শুয়ে পড়ো। যন্ত্রণা করছে রে ডোনা, পেটটা খুব ব্যথা করছে, কষ্ট হচ্ছে। দিদিভাই
চিন্তা করো না, তুমি একটু শো। হট করে অত জোরে লেগেছে তো, আমি এক্ষুনি হেনাকে ডাকছি, আমি যাবো আর আসবো, তুমি চুপটি করে শো, চুপটি করে শো। মামা মামা তোমার কি হয়েছে মামা? দেখি দেখি, তোমার এখানে ব্যথা করছে? এখানে আমি হাত বুলিয়ে দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ঠাকুর ঠাকুর, আমার ভাই বোনের জন্য কিছু না হয় ঠাকুর। আমার খুব চোখ, আমার ভাই বোন যেন ভালো থাকে। কি হলো? আমাদের জন্যই হলো। আমরা যদি না যেতাম ওখানে বৃষ্টিতে ভিজতে, কিছু হতো না। তো বুনু, কাঁদিস না বুনু, অত কাঁদিস না, মাছিমণি ভালো হয়ে যাবে। এই তো দেখ না, এক্ষুনি হেনা মাছিমণি আসবে। তুই আমার পাশে এসে বস, আমার পাশে এসে এখানে বস। হেনা চ, হেনা শিগগিরই চ। আরে বাবা যাচ্ছি যাচ্ছি, অত ভয় পাস না, আমি তো আছি নাকি। না না দেখ দিদিভাইয়ের কি হলো, দেখ তুই ভালো করে ওকে দেখ আগে। হ্যাঁ হ্যাঁ দেখছি, কই দেখি 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 দিদিভাই, চোখটা দেখি, চোখটা দেখি। হেনা হেনা রে, আমার না খুব কষ্ট হচ্ছে জানিস, পেটের মধ্যে সকালবেলায় একবার টান ধরেছিল, তারপরে আমি গিয়ে রান্নাঘরে রান্না করছিলাম, তারপরে একটু আগে পা পিছলে পড়ে গিয়েছি, তারপর থেকে না পেটে খুব যন্ত্রণা করছে, খুব কষ্ট হচ্ছে। তুই শিগগিরই আমাকে একটা কিছু দে, যাতে আমার পেটের ব্যথাটা কমায়। বৌদি ভাই, তুমি কি কিছু জানো না? তুমি কি বাচ্চা বলো তো? হ্যাঁ, এই অবস্থায় যে কোনো ওষুধ তুমি খেতে পারবে না। ওষুধ তো দেওয়াই যায়, কিন্তু তোমাকে একটু সহ্য করতে হবে। যে তুমি একটু শোও, আমি একটু দেখি। আরে বাবা, ভালো মন্দ কিছু হয়ে গেল না তো রে? না তো দাদা ভাই বাজে সকালবেলায় না বলে বেরিয়ে গিয়েছে, আমি এখন কোথায় গিয়েছে, কোথায় ফোন করব কে জানে। আরে চিন্তা করো না, আমি তো আছি, সরো সরো সরো, আমায় দেখতে দাও। তারপরে হেনা অনেকক্ষণ ধরে ইন্দুর পেটটা নানানভাবে পরীক্ষা করতে লাগলো, কিন্তু দেখে দেখে সেরাম খারাপ কিচ্ছু বুঝতে পারলো না। বৌদি ভাই, এত চিন্তার কিচ্ছু নেই, তোমার বেবি একদম ঠিকঠাক আছে, বুঝলে? আর আমার ডায়াগনোসিসে কখনো ভুল থাকে না, এটা তো তুমি জানো। আরে তুই ঠিক করে দেখেছিস তো? ভালো করে দেখ না আরেকটু। আরে দিদি, কোনো অসুবিধা নেই, বেবি একদম ঠিক আছে। যদি সেরকম কিছু হতো তাহলে অনেক অন্যরকম প্রবলেম, অন্যরকম সমস্যা দেখা দিত। কিন্তু কিন্তু খুব ব্যথা করছে রে হেনা, কি করব বলতো? আচ্ছা একটু ভালো করে বলো তো, তখন যতটা ব্যথা করছিল এখনো কি তখন একই রকম ব্যথা করছে নাকি একটু কমেছে? না এখন একটু কম, তখন খুব কনকন করছিল। আরে ওটা অনেক জোরে পড়েছো না, সেই জন্য একটু অসুবিধা তো হবেই। তুমি একটু রেস্ট নাও, দেখো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাছাড়াও আমি একটা ওষুধ লিখে দিচ্ছি, ওটাতে বেবির কোনো প্রবলেম হবে না, যদি সেরকমই হয় সেটা খেয়ে নিও। ইয়াহু! হেনা মাছিমণি, হেনা মাছিমণি, তোমার কথা যেন সত্যি হয়। তার মানে আমার ভাই বোন এখন ভালো আছে, এই তোদের কিচ্ছু হয়নি, কোনো ভয় নেই। তো বন্ধুরা, দেখতেই তো পারলে ইন্দু একটা বড় বিপদের হাত থেকে বেঁচে গেল। তো এমনই দুষ্টু মিষ্টি গল্পগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি, আর সুন্দর সুন্দর গল্প দেখতে থাকো। আজকের মতো গল্পটা এখানে শেষ হচ্ছে, দেখা হবে পরের পর্বে, টাটা।